কাস্ট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র এমন এক জিনিস যা দিয়ে জাল করে মেধা কম থাকলেও আরামসে চাকরি পাওয়া যায়। আমরা দেখেছি কনস্টেবলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। আবার জাতিগত শংসাপত্র যে কাস্ট সার্টিফিকেট সেটা জাল করে এমবিবিএসে বসে গিয়েছেন, এমবিবিএস পড়ছেন। এবার ভাবুন এই জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে কেউ টিচারও হয়ে গিয়েছেন। এরকমই তথ্য পুলিশের কাছে রয়েছে। এরকম 3 জনকে তারা চিহ্নিত করেছেন তদন্তকারীরা, যাদের মনে হয়েছে এদের কাস্ট সার্টিফিকেট যা এসএসসির কাছে রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট খতিয়ে দেখতে হবে, নথি যা যা দেওয়া হয়েছে সেগুলো খতিয়ে দেখতে হবে। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, এরা কারা, কবে এরা চাকরির নিয়োগপত্র পেয়েছিলেন? দেখো, রাজ্য পুলিশের তরফে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা 3 জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা চাকরি করছেন। সেই অভিযোগের সত্যতা আছে নাকি তা নিয়েই এসএসসি থেকে জানতে চেয়েছে রাজ্য পুলিশ, তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই সেই চিঠি পেয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে যে চিঠিটি পাঠানো হয়েছে সেখানে পর্যাপ্ত তথ্য নেই তেমনটা এসএসসি মনে করছে এবং সেই কারণে এসএসসির তরফে আবারও রাজ্য পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। যেটা সূত্র মারফত খবর, 2012 সালের নিয়োগে এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরির অভিযোগ উঠেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে এখনই চাইছেন না স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে গোটা বিষয়টি নিয়েই কার্যত নড়ে চড়ে বসেছে এসএসসি। তার কারণ এতদিন দেখা যাচ্ছিল মেডিকেলের অ্যাডমিশন থেকে শুরু করে পুলিশের চাকরি ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগের কথা, কিন্তু এবার শিক্ষকতার চাকরিতেও সেই অভিযোগ উঠে এসেছে এবং 3 জনের বিরুদ্ধে সেই অভিযোগ উঠে এসেছে। তদন্তের স্বার্থে এখনই 3 জনের নাম প্রকাশ করা হচ্ছে না, কিন্তু যে 3 জনকে ইতিমধ্যেই অভিযোগ এসেছে সেই 3 জনের যাবতীয় তথ্য এসএসসির তরফেও তৎপরতার সঙ্গে খোঁজা হচ্ছে। কিন্তু তারা রাজ্য পুলিশের থেকে আরো বিস্তারিতভাবে তথ্য চেয়েছে, কারণ রাজ্য পুলিশের থেকে আরো বিস্তারিত তথ্য এসএসসির তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে বলেই মনে করছেন এসএসসির আধিকারিকরা। তবে তার জন্যই স্কুল সার্ভিস কমিশনের তরফে রাজ্য পুলিশকে আবারও চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির প্রেক্ষিতে যে তারা যাতে আরো বিস্তারিত তথ্য পাঠায় তাহলে তাদের তদন্ত করতে সুবিধা হবে। সমাজ, এখানে একটা বিষয় রয়েছে, অভিযোগ, সেই অভিযোগের সত্যতা প্রমাণের জন্য তদন্ত, কিন্তু অভিযোগ কি 3 জনের বিরুদ্ধে রয়েছে নাকি তদন্তকারীরা মনে করছেন যে এই ধরনের অভিযোগ আরও অনেকের মধ্যেই থাকতে পারেন? মানে এসএসসিকে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে নির্দিষ্ট করে 3 জনের কথাই বলা হয়েছে, নাকি এসএসসিকে বলা হয়েছে যে ওই 3 জন যে শিক্ষাবর্ষে তারা নিয়োগ পেয়েছিলেন সেই শিক্ষাবর্ষের অন্যদের ক্ষেত্রেও একবার ভেরিফিকেশন প্রয়োজন, নতুন করে নথি যাচাইয়ের প্রয়োজন? দেখো, তেমনটা এখনই মনে করছে না এসএসসি বা রাজ্য পুলিশ। তার কারণ রাজ্য পুলিশ বিশেষভাবে এই 3 জনের নামেই তথ্য চেয়েছে বলেই জানা যাচ্ছে এসএসসি সূত্রে বা রাজ্য পুলিশ সূত্রে। কিন্তু অবশ্যই যেহেতু এরকম একটা অভিযোগ উঠেছে শিক্ষকতা চাকরিকে কেন্দ্র করেই, ফলত এসএসসিও গোটা বিষয়টিতে নড়ে চড়ে বসছে। কিন্তু তুমি জানো যে শিক্ষক নিয়োগের যে ডকুমেন্টেশন তা সংখ্যায় প্রচুর হয়, তাই এসএসসির আধিকারিকরা বলছেন যে এত সংখ্যক ডকুমেন্টেশনের মধ্যে নির্দিষ্ট চাকরি প্রার্থী ধরে ধরে ভেরিফিকেশন করা কার্যত অসম্ভব। আর সেই কারণেই যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ নির্দিষ্ট করে জানালে এসএসসি তদন্ত করতে সুবিধা হয়, কারণ এটা ঠিক এসএসসির কাছে সবই ডকুমেন্টেশন থাকে। ফলত সেই জন্যই তারা রাজ্য পুলিশের থেকে আরো বিস্তারিত তথ্য চেয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যেতে। যেহেতু রাজ্য পুলিশের তরফে নির্দিষ্টভাবে চিঠি দেওয়া হয়েছে তাই গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়াও শুরু করেছে এসএসসি, যদিও এই বিষয় নিয়ে আপাতত কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না এসএসসি চেয়ারম্যান। ধন্যবাদ সোমরাজ।